তো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা কোথায় আছো? সব চলে আসো, আমার সঙ্গে যুক্ত হয়ে যাও রান্নাঘরে। রোজকার রুটিনের মতন আজও রুটিনের কাজে যোগদান দিয়ে দিয়েছি। দেখো এখানে রান্না শুরু করে দিয়েছি। একদিকে বসিয়েছি ভাত, আর এটা কি বসিয়েছি বলো তো, গাটি কচু একটু সিদ্ধ করে নিচ্ছে। এটা ছাড়িয়ে অনেক ছোট ছোট তো কাটতে অনেক সময় লাগবে, তো তার জন্য ওটা আমি একটু সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে রান্না করব। তো এটা আবার নামিয়ে নেবো, নিয়ে কি বসাই তোমায় দেখাবো। চলো, আজকে নিয়ে এসছি এই যে চিংড়ি মাছগুলো সব ধুয়ে কেটে বেছে নিয়েছি। এইগুলো করতে গিয়ে আজকে বাছতে গিয়ে আমার আরও দেরি হয়ে গেল। আমাদের এখানে স্কটল্যান্ড বাজারে এই চিংড়ি মাছ কাটতে গেলে না, এখন মাছ কাটে যারা মাছ বিক্রি করে তাদের থেকে এখন মাছ কাটে যারা, তাদের বেশি চাহিদা হয়ে গেছে। এই কটা চিংড়ি মাছ কেটে দেবে, এটাই নিয়ে নেবে 50-60 টাকা। ওই 50-60 টাকাটা তো আমি মনে করি আমাদের কাছে অনেক। ওটা থাকলে আমার একটা কোনো সবজি চলে আসবে। তো চলো, এই চিংড়ি মাছ এনেছে, আর এনেছে কাতলা মাছের মাথা ও ডিম। তো এইগুলো দিয়ে আজকে কী রান্না করি তোমাদেরকে সেটাই দেখাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। আশা করব তোমরা পুরো আমার ভিডিওটার সাথে থাকবে, সবটাই তোমাদেরকে আমি দেখাতে পারবো। কচুটা তোমরা দেখলে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, গাটি কচুটা এবার ছাড়িয়ে নেব। তো আমি এবারে কি বসাই তোমাদেরকে দেখাবো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর এখানে যে বেছে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো সব একসাথে ভেজে নেব। অনেকটাই চিংড়ি মাছ আছে, পুরো 1 কিলো চিংড়ি। এই চিংড়ি দিয়ে আজকে রেসিপি করব। কী করি তোমাদেরকে দেখাবো চিংড়ি দিয়ে। চিংড়ি মাছে যে এত জল থাকে আমার জানা ছিল না। চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো বেশ এরম বড় বড় সাইজ, 1 কিলো চিংড়ি নিয়েছিল। সেটা কেটে বেছে তো খানিকটা বাদ গেছে। আবার দেখো কড়াই দিতে জলগুলো মোড় অত বড় বড় চিংড়ি দেখো গুটিয়ে কইটুকু হয়ে গেছে। কেউ বলবে এটা 1 কিলো চিংড়ি। দেখো কত পরিমাণে জল বেরিয়েছে, মানুষ কি খাবে এখন বলো। আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। চলো এবার চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে কি বসাই, চিংড়ি মাছটা দিয়ে কী রেসিপি বানাবো তোমাদের কাছকে দেখাবো। এটা ভেজে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা আজকে কী করবো বলো তো, আমার ঘরের লোক চিংড়ি মাছটা এনে বলেছে আজকে তুমি চিংড়ি মাছের আজকে ঝাল বানাবে। তো চিংড়ি মাছের আজকে ঝাল করব। চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল, দেবো এবার ফোড়নে কালো জিরে, আর দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ। চলো পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আরও তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য নুনটা এবার দিয়ে দেবো, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। চলো এবার মশলাগুলো দিয়ে দিই। দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো আদা রসুন পেস্ট। চিংড়ি মাছের এরম করে একটু ঝাল করে খেয়ে দেখো। তবে এটা আজকে আমার আর একটা প্রিয় জিনিসটা নেই, ওটা দিলে আরেকটু ভালো কাই মতন হয়, যেটা হলো টমেটোটা আনতে বলতে ভুলে গেছি। বড় বড় চিংড়ি মাছ এনে এরম করে ঝাল করে খেয়ে দেখো, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা ভালোবাসে, আবার অনেকে আছে বলে চিংড়ি মাছ ভালোবাসে না, কী জানি সে কিরম ধরনের মানুষ যে চিংড়ি মাছ ভালোবাসে না। চলো মশলাটা ভালো করে কষিয়ে নেবো, আর একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে আমার। এটাকে এবার ভালো করে কষাবো। ভালো করে কষতে দিই,
যতক্ষণ না কষে তেলটা ছাড়ছে ততক্ষণ চিংড়ি মাছগুলো দেবো না, ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মশলাটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। যে দেখো চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো মশলাটার সাথে। যারা চিংড়ি মাছ লাভার, এরকম লাল লাল চিংড়ির ঝাল হলে আর কি চাই বলো তো, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার হাতে এই চিংড়ি মাছের ঝাল আমার কর্তা খেতে ভীষণ ভালোবাসে। ওই জন্য আজকে চিংড়ি মাছের আগের দিন এনেছিল, আমি অন্যরকম রান্না করে ফেলেছি বলে বললো চিংড়ি মাছটা এনেছিলাম ঝাল খাওয়ার জন্য, তো বড় বড় চিংড়ি মাছ থেকে অন্য কিছু রান্না করে নিল, যেন আজকে চিংড়ি মাছটা এনেই বলেছে এটা আজকে ঝাল বানাবে। চলো এটা ভালো করে তেল ছাড়া অবধি ভাজা ভাজা করব, করে নামাবো। আমার কিন্তু চিংড়ি মাছের ঝাল হয়ে গেল। তো তোমরা দেখলে আমি চিংড়ি মাছের ঝালটা কী করে করলাম। এতে কিন্তু যে বানাবে বাড়িতে একটু টমেটো দেওয়ার চেষ্টা করবে, টমেটোটা দিলে আরও ভালো হয়। আমিও দিই টমেটোটা, তবে আজকে টমেটোটা যে নেই ফ্রিজ আমার খেয়াল নেই বলতে আনার জন্য। চলো চিংড়ি মাছটা নামিয়ে নিই, নিয়ে এরপরে কী বসাই রেডি করে নিই ওগুলো আগে। চিংড়ি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি করে, এরপরে বসাবো গাটি কচুটা, সে দেখলে সিদ্ধ করে নিয়েছি, গাটি কচুর একটা তরকারি করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেলটা তেতে গেছে। আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন। দিয়ে দেবো অল্প একটু সামান্য পেঁয়াজ। চলো ওর মধ্যে এই যে গাটি কচুগুলো দেখো ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোসা দিয়ে, গাটি কচুগুলো এবার দিয়ে দিলাম। গাটি কচুগুলো একটু তেলে ভেজে নেব। দেখো গাটি কচুগুলো একটু ভালো করে পেঁয়াজ আর ফোড়নের সঙ্গে কড়াই তেলের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার সামান্য একটু কিছু মশলা দেবো একটু নুন, যেটা না দিলেই নয়, দেবে একটু হলুদ গুঁড়ো, এতে একটু কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, তবে কাঁচা লঙ্কাটা এখন হাতের কাছে নিয়ে উঠতে পারিনি, তাই একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আর এতে দেবো আমি একটুখানি এই যে চিংড়ি মাছটা যে ভাজা করেছি দেখলে ঝালের জন্য, ওর থেকে একটু চিংড়ি মাছ তুলে রেখেছি আমি। ভেজে রেখেছি একটু চিংড়ি মাছ, এটাও দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাবো মশলাটা। যারা এইসব খেতে জানো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে চিংড়ি মাছ দিয়ে গাটি কচু কেমন লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে গাটি কচু, চিংড়ি মাছ দিয়ে ওল চিংড়ি যেটাকে বলে আর কি। আজকে যেটুকু যা রান্না করব দেখে মনে হচ্ছে সবটুকু রান্নাটাই আমার নিজের বেশি পছন্দের। কার কী ভালো লাগবে জানি না, তবে আমি যে কটা রান্না করবো আজকে প্রত্যেকটা রান্না আমার খুব প্রিয়। এটা ভালো করে কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে দেবো, কচুটা যেটুকু বাকি আছে সিদ্ধতে সেটাকে সিদ্ধ করার জন্য। গাটি কচু, চিংড়ি মাছ দিয়ে গাটি কচু হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দিয়ে ওই যে ভিডিওর শুরুতে প্রথমেই তোমাদেরকে দেখালাম
কাতলা মাছের মাথা ও ডিম, ওইটা দিয়ে আজকে চচ্চড়ি বসাবো। তো চলো ওটা বসাবো, আগে এটা নামিয়ে নিই, তারপরে ওটা বসাবো। দিয়ে দিয়েছি এই যে মাছের মাথা ডিমটা, এটাতে নুন হলুদ মাখিয়ে ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে। এটা ভেজে আজকে পুঁই শাক ডাঁটা দিয়ে, সবজি সেরকম কিছু দেবো না আজকে, পুঁই শাক ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি করব এই ডিমটা আর মাছের মাথাটা। বাবারে, মাথাগুলো একটা ভেজে নিয়েছি আর এই যে ভাজা বসিয়েছি। দেখো বন্ধুরা, মাথাগুলো ভেজে নামিয়ে নিয়েছি। আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তো চলো এবার চচ্চড়িটা বসিয়ে দেবো। আমি এখানে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটু কুচানো পেঁয়াজ। আজকে চচ্চড়িটা আমি কোনো রকমের আদা রসুন দেবো না, কিন্তু শুধু একটু পেঁয়াজ দিলাম, কেন একটু মাছের ডিম আছে আর মাথা আছে, ওর জন্য একটু পেঁয়াজটা দিলাম। আজকে কিন্তু কোনো আদা রসুন পেস্ট দিব না। পেঁয়াজটা ফোড়নটা ভালো করে তেলে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলো তো ভেজে নিলাম দেখলে, আমি মাছের ডিমটা কিন্তু ভাজিনি। মাছের ডিমটা এই পেঁয়াজের সঙ্গে, অল্প একটু ডিম ছিল, ডিমটা আমি কিন্তু পুরো গোটা দিইনি, একটু চটকে নিয়েছি। ডিম ডেলা ডেলা থাকলে আমার আবার ভালো লাগে না। ডিমটা চটকে নিয়েছি, দেখবে ডিমটা না তেলে দেওয়ার পরে চচ্চড়িটা হলে কিরম লাগে বলো তো, পুরো পোস্তর মতন লাগে। তাহলে ডেলাটা হলে, ডেলাটা থাকলে কেমন কেমন লাগে। আমার খুব মাছের ডিম, কাতলা মাছের ডিমটা বিশেষ করে খুব একটা ভালো লাগে না। অন্য যেরকম ট্যাংরা মাছ, কই মাছ, মানে ছোটো যে মাছের পেটে যে ডিমগুলো থাকে সেগুলো ভালো লাগে, কিন্তু এই ডিমটা আমার অতটা খেতে ভালো লাগে না। ওই জন্য ডিমটা একটু চটকে নিয়েছি, দিয়ে এই যে তেলের উপরে দিয়ে পেঁয়াজের মধ্যে ফোড়নের সঙ্গে ডিমটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখছো ডিমটা কিরম ডেলা পাকালো না, আবার কি সুন্দর পোস্তর দানার মতন। এটাকে লাল লাল করে ভাজবো, ভেজে এর সঙ্গে আনাজটা দেবো। ডিমটা দেখেছো কিরম পোস্তর দানার মতন, একটু ডিমটা চটকে দিয়েছি বলে পোস্তর দানার মতন ডিমগুলো কিরম ছাড়া ছাড়া করে ভাজা হয়েছে। তো চলো এর মধ্যে কিন্তু আমি এখন যেটুকু যা মশলা দেবো এখন দেবো না, এর মধ্যে আমি আনাজটা দিয়ে এর সঙ্গে আনাজটা একটু ভালো করে ভাজা করব। আনাজটার মধ্যে আজকে বললাম সেরকম কিছু আনাজ সবজি কিছুই দিইনি, আলু আর পুঁই শাক ডাঁটা। তবে একটু শাক দেবো, পুঁই শাকের পাতাগুলো একটু রেখেছি, ওটা পরে দেবো। আগে এই ডাঁটাটা আর আলুটা একটু ভালো করে ডিমটার সঙ্গে ভেজে নেব। দেখো এর সঙ্গে, এই ডিমের সঙ্গে আমি কিন্তু মশলাগুলো দিয়ে কষিয়ে, মানে ভাজা ভাজা করে আমি আনাজটা দিতে পারতাম। তাতে কী হতো বলো তো, আমার আনাজটা না ভালো করে ভাজা হতো না। তা আনাজটাকে আমি একটু ভাজবো বলেই আমি মশলাটা দিলাম না। তো চলো আনাজটা একটু ভালো করে ভেজে নিই। কী সুন্দর সবজিগুলো ডিমের সাথে আমার ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তাতে কী হলো, আমার আনাজটা একটু ভাজা হলো, সবুজ সবুজ গন্ধটা আর থাকবে না। তো চলো এতে সামান্য একটু কিছু মশলা দেওয়ার আছে, সেরকম কিছু দেওয়ার নেই। যে বললাম আমি এটার আজকে আদা রসুন পেস্ট ইউজ করব না। দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দেবো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো। এটাতে তো আর জল দিয়ে মশলাটা কষানোর কিছু নেই, কেন এটা যেহেতু চচ্চড়ি, এতে কিন্তু জল দেওয়া যাবে না। নুন দিয়ে দিয়েছি, শাকের পাতাটা যে রেখেছি ধুয়ে সেটাই দিয়ে দিলে এক্ষুনি চচ্চড়ির থেকে জল বেরিয়ে যাবে। দেখো মশলাটার সঙ্গে আমার আনাজগুলো ভালো করে মিলিয়ে নিলাম। চচ্চড়িটা দেখতে কত সুন্দর লাগছে না দেখো। এবার এই যে দেখো পাতাগুলো আমি একটু ধুয়ে বেছে রেখেছি, এই পাতাগুলো একটু একটু করে চচ্চড়িতে দিয়ে দেব। আজকে আমি এতে কিন্তু কোনো রকমের কোনো সবজি দিইনি,
মাছের ডিমটা দিয়ে না সবজি দিয়ে চচ্চড়িটা করলে কী বলো তো, এরকম একটা কাদা কাদা ঝোল ঝোল হয়ে যায়, দেখতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। এই জন্য আজকে আর কোনো সবজি দিইনি, কুমড়ো বেগুন কিছুই দিইনি। একটু একটু করে পুরো পাতাটাই দিয়ে দেবো আমি। নুনটা দিয়ে দিয়েছি না মশলার সাথে, পাতাটা এক্ষুনি মজে যাবে। এক হাতে ক্যামেরা এক হাতে নাড়া ভীষণ প্রবলেম হয় গো, যার জন্য আমার ছবিটা দেখবে একটু ভিডিওগুলো একটু কেটে কেটেই আসে। যাই হোক, তোমরা তা নিয়ে আমাকে কোনো দিন অভিযোগ করোনি বা আপত্তি জানাওনি। তাতেও আমি যেভাবে করি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, এইভাবেই আশা করব তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করে যাবে। তোমাদের আশীর্বাদে যদি কোনো দিন ভালো জায়গায় একটা যেতে পেরেছি, তখন দেখবে একটা স্ট্যান্ড ফোন কেনার ব্যবস্থা করব। এখনও সেই জায়গায় এসে পৌঁছাইনি, সবে মাত্র শুরু জার্নি। তবে প্রচুর কিন্তু এসব ভিডিও করে ছাড়া না, প্রচুর খাটনির কাজ, ধৈর্যর কাজ। এসব ফেসবুকের এতে সোশ্যাল মিডিয়ায় কাজ করা, অধৈর্য হলে হবে না, ধৈর্য ধরতে হবে। তো চলো, আমি শাকগুলো আস্তে আস্তে পুরোটা দিয়ে দেবো। দেখো, চচ্চড়ির পুরো পাতাটা, মানে চচ্চড়ির শাকের যে পুরো পাতাটা দেখো পুরো মজে গেছে। দিয়েছি যে বললাম, নুনটা দিয়েছি, আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে দিলে পুরো শাকটাই মজে যাবে। তো এটা মজে দিয়েছি, এটাকে আমি কি করব, গ্যাসের স্টিম আঁচ করে চাপা দিয়ে দেবো একটা। ডাঁটাটা আলুটা একটু সিদ্ধ হতে হবে, এরপরে ভেজে রাখা মাথাগুলো দেবো। চচ্চড়ি ডাঁটাটা আলুটা সিদ্ধ আমি ভেজে রাখা মাথাগুলো এবার দিয়ে দিয়েছি এর মধ্যে। মাথাগুলো ভালো করে চচ্চড়ির সঙ্গে মিলিয়ে দেবো। সব সিদ্ধ হয়ে গেছে আমার, দিয়ে মাথাগুলো একটু ভেঙে দেবো। চলো ভালো করে চচ্চড়িটা মিলিয়ে নিই, তোমাদের দেখাবো। মাথাগুলো সব ভেঙে চচ্চড়ির সঙ্গে মিলিয়ে দিয়েছি। চচ্চড়িটা দেখেছো, আজকে কোনো সবজি দিইনি বলে বেশি আর চচ্চড়িটা জল জল আর কাদা কাদা ভাবটা কিন্তু নেই, পুরো ঝাড়া ঝাড়া চচ্চড়িটা হয়েছে। এটা আরেকটু ভাজা ভাজা করবো, করে নামাবো। আমার চচ্চড়িটা ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, দেখছো চচ্চড়ির কালারটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো চচ্চড়িটা কি সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর কত সুন্দর দেখো ঝুরঝুরে হয়েছে। ঝুরঝুরের একটাই কারণ, কিসের জন্য বলো তো, এক তো হয়েছে কোনো সবজি সেরকম কিছু দিইনি, আর দ্বিতীয়ত হয়েছে ওই যে মাছের ডিমটার জন্য। মাছের ডিমটা তেলে আগে ভেজে নিয়েছি, পেঁয়াজ পাঁচফোড়নের সঙ্গে আলাদা করে, আর মাছের ডিমটা ভেজে পরে দিইনি। ওর জন্য চচ্চড়িটা হয়েছে কি পুরো ঝুরঝুরে দেখো। তো চলো, আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, নিয়ে দেখাবো তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি আমি কী কী রান্না করলাম। চলো বন্ধুরা, আমার কিন্তু রান্না শেষমেশ রুটিনের ডিউটি শেষ করে উঠলাম। টাইমটা এখন বাজে কটা জানো, 12:30 বাজে। কটায় আজকে রান্নাঘরে ঢুকেছি বলো তো? আজকে রান্নাঘরে ঢুকেছি আমি পুরো 10টা। কেন বলো তোমার আজকে এত টাইম লাগলো? আজকে এত টাইম লেগেছে, আমার এই যে অতগুলো চিংড়ি মাছ এনেছিল, ওইগুলো কাটতে বাছতে ধুতেই আমার অনেকটা। চিংড়ি মাছের দেখবে পিঠে একটা কালো শিরার মতন থাকে, সেটা না ফেললে ওগুলো সমেত খেলে পেটে ব্যথা করে, আর ঘেন্নাও লাগে মুখে পড়লে দেখবে। তো দেখো আজকে কী কী রান্না করেছি তোমাদের দেখাই তাহলে। এখানে করেছি পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে, মাছের মাথা ও ডিম দিয়ে চচ্চড়ি দেখো। আর এখানে করেছি ওই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ঝাল বানিয়েছি, আর এটা করেছি গাটি কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো তোমাদের সব থেকে ভালো কোনটা লাগলো, কোন রান্নাটা তোমাদের সব থেকে ভালো লাগলো ও পছন্দের রান্না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার এই চ্যানেলটা এসে একটু সাবস্ক্রাইব করে যেও। তো চলো, ভালো লাগলে পাশে থেকো, এটুকুই বলার ছিল। তো চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব
কোনো নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সাথে চলে আসবো আড্ডা দিতে।